হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে তো শনিবার, নিরামিষ খাওয়ার দিন। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ মি। এদিকে তো সকাল সকাল বসানো হয়েছে গরম গরম চা, আর এখন আমি যাবো ছাদে। ফ্রেশ ট্রেশ হতে গেছিলাম, তো ছাদে যাওয়া হয়নি, তো এখন যাচ্ছি ছাদে। এদিকে নিচে তো মা দেখলে তো চা বসিয়েছে। আজকে তো মায়ের পুজোও হয়ে গেছে সকাল সকাল। গোপুসোনাকে কি সুন্দর লাগছে। আজকে নাগপঞ্চমী। ও মা, আজকে একটাই নাগপঞ্চমী ফুটেছে? ও, আজকে আকাশ মেঘলা, রোদ উঠবে পরে। এখন ঘড়িতে প্রায় 7:15-20 মতো বাজে। আকাশ আজকে একটু মেঘলা, আকাশের মুখ ভার আজকে। কখন রোদ উঠবে কে জানে। এদিকে তো আমাদের বাড়ি পদ্ম গাছগুলো আস্তে আস্তে উঠছে। এই যে হলুদ গোলাপটা হচ্ছে, আরও বড় হবে। কিন্তু আমার লাল গোলাপটাই নষ্ট হয়ে গেল কেন কে জানে। খুব সুন্দর হতো এটা। বাবারে, আজকে তো গাছ ভরে বেলি ফুল, আর কত বড় বড় ফুটেছে। আজকে আবার গাছ ভরে নাম না জানা ফুল অনেকগুলো করিয়ে এসেছিল, তার মানে অনেক ফুটেছে আজকে নাম না জানা ফুল। আকাশ মেঘলা বলে তো ভীষণ গরমও লাগছে। এখন যাচ্ছি নিচে। আর অন্যদিন বাইরে হাওয়াটা দেয়, আজকে একদমই হাওয়া নেই। কালকে তো মার্কেট থেকে এই দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো এই দুটোকে এখন কোটোতে ঢেলে নেব। এইদিকে দিয়ে গেছে মা গরম গরম চা। গুছিয়ে রেখেছি, আর এদিকে চলে আসলাম 1 কাপ চা আর টোস্ট বিস্কুট নিয়ে। আর আমরা তো এই বিস্কুটটাই বেশি খাই। কালকে তো মার্কেটে গাড়ি নিয়ে যাইনি, তোমরা দেখেইছো। কারণ আমার মা বলে আমি নাকি রাতেবেলা গাড়ি ঠিক করে চালাতে পারি না, তাই আমার সাথে রাতেবেলা গাড়িতে উঠবে না। যাই হোক, আমরা কালকে হেঁটে গেছিলাম, এই জন্য আসতেও অনেক বেশি দেরি হয়ে গেছিলো। তো চলো সকালে চাটা নিয়ে বসলাম। আজকে তো উইকেন্ড, কিন্তু আজকে আমাদের স্কুলে পিটিএম আছে, তাই আমাকে বেরোতে হবে। তো আজকে মোটামুটি স্কুলে বেরোবো ওই 11:45 নাগাদ, কারণ 11টা থেকে আমার স্লট আছে। তো ওই 12:30 1টার মধ্যে বাড়ি চলে আসবো। তো আজকে পিটিএমে পড়ে যাওয়ার জন্য অনেক হাতড়ে হুতরে মায়ের একটা শাড়ি বার করেছি। চলো তোমাদেরকে দেখাই। এই গ্রিন কালারের শাড়িটা বার করেছি, প্যারট গ্রিন কালারের শাড়িটা। এই প্যারট গ্রিন কালারের শাড়িটা বার করেছি, এটাই পরে যাব। আর তার সাথে নেব এই ব্যাগটা, তার সাথে নেব এই ব্যাগটা। আর ওদিকে যেহেতু বোন বাড়ি গেছে, মনটা এমনিতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, ওকে তো যেতেই হবে বাড়িতে দেখা করার জন্য সবার সাথে। আর এমনিতেও ভোট ছিল, ও নেক্সট মান্থে মোটামুটি চলে আসবে। তো এই ছুটিগুলো আছে বলে একটুখানি ঘুরে টুরে আসুক। চলো আমিও এরবারে রেডি হবো। এখন ঘুরতে প্রায় 8টা মতো বাজে। টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিই, ব্যাগটাগুলো গুছিয়ে নিই, তারপর রেডি হতে বসবো। আজকে সকালের টিফিনের জন্য তো আজকে ভাত আছে। তো এদিকে মা ভেজে পাঁপড়, আর এদিকে মাখানো চলছে আলু ভাতে। আজকে যেহেতু স্কুলে যাব 11টার সময়, তাই সকালবেলা মা দিয়ে দিয়েছে ভাত। তো ভাত খেয়ে যাবো আজকে। আজকে কোনো টিফিন নেব না। সকালের টিফিন গরম গরম আলু সেদ্ধ ভাত আর পাঁপড় ভাজা। মোটামুটি এক প্রকার রেডি হয়েছি। শাড়ি চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয় অবাক হচ্ছ, কারণ আমি যে শাড়িটা চয়েস করেছিলাম, তো মা বললো ওটা পরতে না, বললো এটা পরে যা। তো এইটা পরেছি, আমার আদ্যিকালের বহু পুরনো একটা চোকার। তাহলে চলো সানস্ক্রিনটা মেখে নিই, তারপর একটুখানি জাস্ট মেকআপ করে বেরিয়ে যাবো। সো ফাইনালি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার চলো বেরোবো। বাইরে প্রচণ্ড রোদ, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। যাক, ভাবলাম যে না ঠিক আছে, কিন্তু না, সেটি হবে না, রোদ উঠবেই। চলো বেরোনো যাক। এই যে আমার হেলিকপ্টার জামা পরে বসে আছে, চলো বেরোবো। আসলাম, টাটা। ঘড়িতে প্রায় এখন 12:47 মতো বাজে। এই জাস্ট স্কুল ছুটি হলো, আর আমি এখন বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে যাবো মিয়া মোড়ে, ইচ্ছা আছে, এখন দেখা যাক কতদূর কী হয়। আমার দ্বারা উদ্ধার হবে না। কোনটা? এবছর এখনও গপুর জন্য তরমুজ নিয়ে যায়নি। এদিক থেকে তো নিলাম গপু শোনার জন্য তরমুজ। চলো এবার বাড়ি যাচ্ছি।
আমি তো এসে এখন বাইরে দাঁড়িয়ে আছি, মাকে বললাম দাঁড়াও অনেক জিনিসপত্র আছে তুমি নিয়ে যাও আগে। তো মা গেছে সব জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য, আসছে। এ নাও, মিয়ামোড় থেকে এনেছি আর গোপু সোনার জন্য তরমুজ কেটে দিয়েছে না তরমুজটা। কাটলি কেন? আমার একাদশী আছে না সোমবারে। না উনি কেটে দিল কেন বলো তো, যদি ভেতর লাল না হয় সাদা হয় আমি নামিয়ে দিয়ে আসতাম, তার জন্য না লাল। তুমি দিয়ে দাও, আমি আবার কিনে নেবো। এটা তো বিভৎস গরম, এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, মাও পুজো টুজো দিয়ে এসছে। চলো এবার বসবো দুপুরের লাঞ্চ করতে। ফাইনালি আজকে তো নিরামিষের দিন। আস্তে আস্তেই তো মা ধরিয়ে দিল লস্যি, আমিও নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস আসার সময়, যেটা খেয়ে খেয়ে আমার গলার 12টা বেজে গেছে, তাও আমি খাই। চলো লস্যিটা খেয়ে নিই। দুপুরে সিম্পল লাঞ্চ, পটল ভাজা আর এদিকে আছে ডাল সেদ্ধ, কারণ আজকে নিরামিষের দিন, বাইরে আইসক্রিম আলা এসছে। খাওয়া দাওয়ার পর তো এখন নিয়ে বসেছি মিয়ামোড়ের পেস্ট্রি। আজকে একটা অন্য পেস্ট্রি নিয়ে এসেছি। কানেরটা আমি খুলে রেখেছি কারণ বিকেলে এক জায়গায় যাবো, তার জন্য একটা অন্য কানের পরবো, তাই কানেরটা খুলে রেখে দিয়েছি। এখন আমার মা এটাকে ওপেন বক্স করবে। কাঁচা আম পেস্ট্রি, এটা জাস্ট অসাধারণ। আর একটা আম পাতা লাগানো আছে, দারুণ একদম। মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে, খেয়ে বলো কেমন। হেব্বি সুন্দর, হেব্বি। ঘড়িতে তো এখন বিকেল 5টা বাজে, আর আমরা এখন রেডি হলাম, বেরোচ্ছি ঘুরতে, ঘুরু ঘুরু করতে। যাচ্ছি নৈহাটি বড়মাকে দর্শন করতে। তাহলে চলো যাওয়া যাক। এখন এই 5:30 ট্রেনটা ধরবো। চলো, ওই দিক থেকে আবার দিদির মেয়েও আমাদের সাথে যাবে, তো ও স্টেশনে অলরেডি মনে চলে এসছে। চলো যাওয়া যাক। এদিকে আমি আর মা বেরোলাম এখন স্টেশনে যাওয়ার জন্য। চলো যাই, এখন দেরি আছে, ট্রেন ছাড়া সেই 5:32-এ ছাড়বে। স্টেশনে পৌঁছালাম, ওদিকে ট্রেনও ঢুকে গেছে। চলো মা টিকিটটা কেটে নিই আগে গিয়ে। কোথায় গোমা দিয়া? বললো তো দুটো করে আসছে, এখন ওই দিকে আসবে দেখ। কোন দিক দিয়ে আসছে? বেঁচে কেন? কোন দিক দিয়ে? এদিক দিয়ে আসবে না? ওই তো পিসি ফোন করেছে। মা হাত দেখাচ্ছে, এসে গেছে। ওই যে এসে গেছে দিয়া বুড়ি, দিয়া বুড়ি এসে গেছে। আর পিসু এসছে। এ দিয়া বুড়ি, তুই বলে মেকআপ করেছিস দেখা। খুব গরম লাগছে, খুব। আমিও করিনি। হ্যাঁ জানলার ধারে বসবো, চলো। চ দিয়া বুড়ি। কাকু দুটো চা, ছোট। ঘরে চা খেতে পারেনি, তাই স্টেশনে এসে চা খাচ্ছি। দিয়া বুড়ি খাচ্ছে বিস্কুট। কে দিয়া বুড়ি, আগে গেছিলি বড়রার মন্দিরে? গেছিস? আমরা নেমে পড়েছি নৈহাটিতে, এবার ওভারব্রিজ পার করব। আমরা তো এখন 4 নম্বর প্ল্যাটফর্মে আছি, একদম এটাকে ক্রস করব, একদম 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। দিয়া সাবধানে, ও মা সাবধানে। ট্রেনের মধ্যে তো ভীষণ গরম লাগছিল, ওদিকে মা আসছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, এখন নামবো। আর এই ওভারব্রিজের ওপরে ভীষণ হাওয়া। রোডে পৌঁছে গেছি, আর দিয়া তো ট্রেনের মধ্যে হাওয়া পেয়ে ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে। ওকে ভাবছিলাম রেখে আসবো ট্রেনের মধ্যে, তাই না দিয়া বুড়ি? কিরে, রেখে আসতাম ট্রেনের মধ্যে তোকে। মেইন রোড ক্রস করতে চলে এসেছি, বড়মার বাড়িতে যাওয়ার রাস্তা ধরেছি। চলো যাই বড়মার বাড়িতে। এদিকে একটা ডালা কিনে নিয়েছি আমরা, এখন যাচ্ছি মন্দিরের দিকে। পদ্ম ফুলটা কি সুন্দর দেখো, টাটকা। পৌঁছে গেছি। বেশ বড় লাইন পড়েছে। চ দিয়াবুড়ি লাইনটা দেই। দিয়াবুড়ি চ।
করতে পারলাম। একদম সামনাসামনি চলে এসছি। পুজো দেওয়া কমপ্লিট হলো আর মা এখানে সিঁদুরের প্যাকেট নিয়েছে, একটা দিদির জন্য, একটা বোনের জন্য আর একটা মাসির জন্য। ভীষণ গরম। এখন আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। পৌঁছালাম আমরা ফেরিঘাটে। প্রচুর দোকান আছে এখানে। হ্যাঁ, জোয়ারের জল। বাবা জল টইটুম্বুর তো অনেকটা এগিয়ে এসছে। এই যে আগের দিন যখন আমরা এসেছিলাম না, এর আগের বার পুরো এইখানে এই রাস্তা অব্দি জল ছিল। না না, এটা জোয়ারের জল। এই জলটা আরো উঠবে। যাবি না? আমাদের পুজো দেওয়া সব কমপ্লিট। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তার আগে যদি কিছু টুকটাক কেনাকাটা থাকে তো করে নেবো। কচুরি তো গরম রে। স্টেশনে এসে গেছে, দিয়ে আসছে। আমরা এখন যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ট্রেনের দেখা নেই। ট্রেন একটু পরে আসবে। আমার বাড়ি যাওয়ার ট্রেন ঢুকলো, চলো যাওয়া যাক। চল, দিয়াকে তো বাড়িতে দিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। এইমাত্র তো জাস্ট বাড়ি ফিরলাম, ভীষণ টায়ার্ড লাগছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।